স্যামসাং এর সবচেয়ে ইনোভেটিভ ফোন স্যামসাং ট্রাইফোল্ড কিন্তু এখন ডিসকন্টিনিউড। স্যামসাং ট্রাইফোল্ড কিন্তু এত বেশি সাকসেসফুল ছিল যে এটা স্টকে আসার সাথে সাথেই সেল হয়ে যেত। আর ফোনটার রিভিউ কিন্তু যথেষ্ট ভালো, আর যতজন ফোনটা ইউজ করেছে তাদের ফিডব্যাকও কিন্তু ভালো। তাহলে তোমাদের মাথায় প্রশ্ন আসবে যে ফোনটা সবকিছু পজিটিভ হলেও ডিসকন্টিনিউ কেন হয়ে গেল? খুব বেশি দিন কিন্তু হয়নি ফোনটা লঞ্চ করেছে, তাও এত তাড়াতাড়ি ডিসকন্টিনিউ হয়ে যাওয়ার কারণ হলো ফোনটার প্রাইস। প্রবলেম এটা না যে ফোনটার দাম 2.5 লাখ টাকা, যাদের কেনা তারা ঠিকই কিনবে। প্রাইস নিয়ে প্রবলেম অ্যাকচুয়ালি স্যামসাং এরই। 2.5 লাখ টাকা দাম হওয়া সত্ত্বেও এই প্রাইস পয়েন্টে স্যামসাং কিন্তু ফোনটা লসে বিক্রি করছিল। 35 लाख का तो हमारा इन्वेस्टमेंट है, तो 36 लाख का घाटा कैसे हो गया? কারণ স্যামসাং ট্রাইফোল্ডে যে কম্পোনেন্টসগুলো ইউজ হয়েছে সব কিছুই কিন্তু প্রচুর এক্সপেন্সিভ। তাছাড়া রিসেন্ট টাইমসে র্যাম, প্রসেসর, স্টোরেজ এগুলোর প্রাইস বেড়ে যাওয়ার কারণে কিন্তু ফোনের ওভারঅল ম্যানুফ্যাকচারিং কস্টও অনেকটা বেড়ে গেছিল। কিন্তু যে ফোনের প্রাইস অলরেডি 2.5 লাখ টাকা, সেটার দাম আর কত বাড়ানো পসিবল? তাই জন্যই স্যামসাং কিন্তু ফোনটা আলটিমেটলি ডিসকন্টিনিউ করে দিয়েছে। তোমার কি মনে হয় ফিউচারে কি এই ফোনটা আবার মার্কেটে আসবে?